আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন হবে ভিডিও দিতে পারিনি। তোমরা কি আমাকে ভুলে গেছো? আমার মনে হয় না আমার বন্ধুরা আমাকে ভুলে যাবে। তো আবার ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে বানিয়ে দেখাবো চিকেন প্যাটিস। চলো দেখি। চিকেন প্যাটিস বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিচ্ছি, 3-4 চামচ চিনি দিচ্ছি। তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। স্বাদ মতো লবণ দিচ্ছি। এখানে আমি রান্নার রেগুলার তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তেলের বদলে বাটার ইউজ করতে পারো। এইবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ডলে ডলে মিশাতে হবে, যাতে করে চিনি লবণ তেল ভালো করে মিশে যায়। এখানে আমি 1 গ্লাস কুসুম গরম পানি নিয়েছি, তবে অল্প অল্প করে দিব আর মেখে নিব। তোমরা একেবারে পানিটা দিতে যাবে না, নয়তো ডোটা নরম হয়ে যাবে। তোমরা পানির বদলে দুধ ইউজ করতে পারো, বাট আমার হাতের কাছে দুধ ছিল না, তাই আমি স্কিপ করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার ডোটা কতটা শক্ত হয়েছে। এখন আমি হাতে তেল মেখে একটু করে মেখে নিয়ে রেখে দিব। চলে যাচ্ছি চুলায়। একটা কড়াইতে আমি রেগুলার রান্নার তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি, ভালো করে ভেজে নিব। 1 কাপ পরিমাণ চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিব, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ কাবাবের মশলা দিচ্ছি, 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিচ্ছি, আদা বাটা দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতন টমেটো সস দিচ্ছি, সয়া সস দিচ্ছি 1/2 চা চামচ। ভালো করে ভেজে নিব। ভাজার পরে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, পানি দিয়ে গুলে নিচ্ছি। ভালো করে গুলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, যে চিকেন থেকে পানি বের হয়ে গেছে ওই পানিটা দিয়ে আমি চিকেনগুলো ভাজা ভাজা করে নিব। এই তো প্যাটিসের পুরটা রেডি হয়ে গেছে। এখন চলে আসলাম প্যাটিস বানানোর জন্য। এখন ভালো করে একটু মথে নিব, যাতে ডোটা খুব মসৃণ হয়। একটু ময়দা ছিটিয়ে ভালো করে ডোটা মেখে নিব, কয়েকটা ভাগ করে নিব। দেখো আমি প্যাটিস বানানোর জন্য সাইজগুলো ঠিক একইভাবে কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে প্যাটিস বানানোর শেপ করে নিব। ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিতে হবে, তাহলে প্যাটিসগুলো সুন্দর হবে। একটা বাটিতে রেগুলার তেল দিয়ে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি একটা প্যাটিসের রুটি বানিয়ে নিব। রুটিটা ঠিক পাতলা করে বানাতে হবে। রুটির পাতলাটা ঠিক এরকম হবে। এই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সে মিশ্রণটা রুটির উপরে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তার উপরে ময়দা ছিটিয়ে দিব। প্রথমে একটা ভাঁজ করে নিব, তারপর আবারও ময়দা ছিটিয়ে দিব, আবারও ভাঁজ করে আবারও ময়দা ছিটিয়ে দিব, আবারও একটা ভাঁজ করে নিব। ঠিক এভাবে ময়দা ছিটিয়ে এখন আমি রোল করে নিব। একটু পানি দিয়ে মুখটা বন্ধ করে নিব। তোমরা যদি চাও একটু পাশ থেকে কেটে নিতে পারো। দেখো আলতোভাবে রুটিটা বেলে নিতে হবে। সাইড থেকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। লক্ষ্য রাখতে হবে সব দিক দিয়ে যেন সমান হয়। সাইড দিক দিয়ে পানি দিয়ে একটু ভিজিয়ে নিব। রুটির মাঝখানে এখন আমি চিকেন পুরগুলো দিয়ে দিব। এখন আমি সাইড থেকে নিয়ে ভালোভাবে সিল করে নিব। এভাবে সিল করতে হবে না, লেয়ারগুলা ভালোভাবে দেখা যায়। ভাজার পরে যেন লেয়ারগুলো বের হয়ে যায়, এভাবে সিল করতে হবে, তবে ভিতর থেকে সিল করতে হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। হাই হিটে তেলটা গরম করে লো হিটে রেখে ভাজতে হবে। এখন আমি ডুবা তেলে ভেজে নিচ্ছি। চুলার তাপটা লো হিটে রেখে দিতে হবে। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে চিকেন প্যাটিস ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। বন্ধুরা, তোমরা যদি চিকেন প্যাটিস খেতে চাও তাহলে আমার মতন এভাবে বানিয়ে খেয়ে দেখো। মাশাআল্লাহ, আমার প্যাটিসগুলো কত সুন্দর হয়েছে।
দেখতে কত লোভনীয় হয়েছে। তোমাদের যদি এখানে খেতে মনে চায় ঝটপট করে বানিয়ে ফেলো। আমি একটা ভেঙে দেখাচ্ছি আমার পেটিসগুলো কত মুচমুচি খাস্তা হয়েছে। আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার পাশে থেকো। আজকের মতন এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।